হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা মমিতা। আমি মমিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর গাইস, আজকে হচ্ছে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো বিশ্বকবি গুরুকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আর গাইস, এখন আমি বাড়িতে একাই আছি, বাড়িতে আর কেউ নেই, কারণ সবাই গেছে বাবুর স্কুলে। আজকে হচ্ছে বাবুর স্কুলে বিকেলবেলা 25শে বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো সেই জন্যই ওরা সকাল 11টার দিকে ওরা বেরিয়ে গেছে স্কুল। কয়েকজনকে ডাকা হয়েছিল স্কুলের প্রোগ্রামে সাহায্য করার জন্য, তাই ওরা সকাল সকাল বেরিয়ে গেছে আর আমি একাই বাড়িতে আছি তাই ভাল লাগছে না, বোর লাগছিল। তো আমি আর কোনো কাজকর্ম করিনি, কিন্তু আমাদের সকাল সকাল রান্না হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, কারণ আজকে সকালেই রান্না হয়ে গেছে, কারণ বাবুরা স্কুলে গেছে, তো ওরা খাওয়া দাওয়া করে গেছে, সেই জন্য সকাল সকাল রান্নাটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। তো এখানটায় আছে ভাত, আর আছে মিষ্টি কুমড়া ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। এগুলোই রান্না হয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা, আর এদিকে দেখো বসার ঘরের অবস্থা, আর বিছানার কথা তো আর কি বলবো, এই দেখো বিছানার অবস্থা। তো সব কিন্তু একদম এলোমেলো অগোছালো হয়ে আছে। তো এখন আমি সমস্ত কাজ করব। এতক্ষণ তো বসেই ছিলাম, তো এখন হচ্ছে ভাবলাম না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন কাজগুলো না করলে অনেক দেরি হয়ে যাবে। তখন ঝটপট কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকে বসার জায়গাটাও পরিষ্কার করে ফেলেছি, এদিকে বিছানাটাও কমপ্লিট। তো আমার সমস্ত কাজ শেষ। এদিকে দেখো বাবু রেডি হয়ে গেছে, এখন যাবে প্রোগ্রামে, স্কুলের প্রোগ্রাম। তো আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। এখন লাঞ্চ করব, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আর অনেকটাও বেলা হয়ে গেছে। তো চলো ফটাফটাকে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এই দেখো আমি চা করে নিয়ে এসেছি সন্ধেবেলা, আর এখন চা খাবো। তো চাটা না খেলে না ভালো লাগছে না, তো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো এখন দেখো করছি রাতের ডিনার। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।